উনি ব্যক্তি হিসাবে বিএনপির পোস্টার বয়। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের শীর্ষ নেতৃত্বের বাসায় তিনি নিজে গিয়েছেন। এটা তো অনেক বড় সৌজন্যতা বাংলাদেশের রাজনীতিতে। মীর শাহ আলমের বিগত এই প্রতিমন্ত্রী হওয়ার পরে এই 4 মাসে ওনার সম্পদ বেড়েছে 8 গুণ। নির্বাচনের পরে বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের 5 মাস শেষ হয়ে গেল। এই 5 মাসে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ব্যক্তিগতভাবে ওনার যে ধরেন চলাফেরা, কথাবার্তা কিংবা হচ্ছে আচার আচরণ, এটাকে আমরা পজিটিভ ভাবেই দেখি। এবং উনি একটা খুবই সিগনিফিকেন্ট একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন নির্বাচনের ঠিক পর উনি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের শীর্ষ নেতৃত্বের বাসায় তিনি নিজে গিয়েছেন। এটা তো অনেক বড় সৌজন্যতা বাংলাদেশের রাজনীতিতে। সো আমরা এটাকেও পজিটিভ ভাবে দেখি। কিন্তু আমাদের আসলে দ্বিমতটা কোথায়? ধরেন উনি ব্যক্তি হিসাবে বিএনপির পোস্টার বয়, মানে যেহেতু উনি মানে মেইন, হ্যাঁ, তো এখন তাকে আমি সবকিছু থেকে মানে সেফ রাখলাম, কিন্তু অন্যান্য অনেকে আবার তাদের জায়গা থেকে যা করার তাই করলো, তখন কিন্তু আমি তাকে দায় মুক্তি দিব না। মানে শেখ হাসিনার সময় যেটা ছিল সবাই খারাপ, শেখ হাসিনা ভালো, এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। কারণ একজন প্রধানমন্ত্রীর কিংবা তার দলীয় প্রধানের ইশারা ছাড়া, কিংবা তিনি যদি ইশারা নাও দেন, প্রশ্রয় ছাড়া কেউ ওই একই ধরনের ওই চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার, এগুলোর পুনরাবৃত্তি কিন্তু করতে পারে না। এই যে স্বজন প্রীতিগুলো যেগুলো আমরা দেখি, আপনি ওই ইসলামী ব্যাংক দখলের চেষ্টা থেকে বলেন, আপনি আদ্দিনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা থেকে বলেন, তারা একটা অপরাধ হয়েছে তাদের এখানে, এটার ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু বন্ধ করাটা কিন্তু আমরা সলিউশন মনে করি না। আপনি বিসিবির এখানে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, প্রত্যেকটা জায়গায় প্রশাসক দিয়েছে, ওই প্রশাসকরাই আবার এখন মেয়রের জন্য হচ্ছে বা জেলা পরিষদের জন্য প্রচারণা চালাচ্ছে। তো এটা তো ক্ষমতার অপব্যবহার করতেছে। এটা থেকে শুরু করে আমরা দেখলাম এখন সর্বশেষ আজকেই যমুনা 2টা রিপোর্ট করেছে। একটা হচ্ছে মীর শাহ আলমের বিগত এই প্রতিমন্ত্রী হওয়ার পরে এই 4 মাসে ওনার সম্পদ বেড়েছে 8 গুণ। উনি একটা জমি কিনেছে 10 বিঘার মতো প্রায়, এই জমিটার মূল্য হচ্ছে 6 কোটি টাকা এই প্রতিমন্ত্রী হওয়ার পরে এই কয়েকদিনে। তো এই জিনিসগুলা যদি হয় তাহলে কিন্তু আমরা এটা শুধু দায় একজনকে দিয়ে দিব, তাকে দিব না, এটা কিন্তু হবে না। তখনই আমরা তাকে দিব না যখন এগুলো জানার পরে তিনি ব্যবস্থা নিবেন, ওই পদ থেকে সরাবেন। এবং আরেকটা জিনিস, আজকে যমুনাতে রিপোর্ট হয়েছে আমার ইউনিয়নে, আমার আসন, আমার উপজেলা, আমার ইউনিয়নে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দর যোগ সাজসে এই যে খাল খনন কর্মসূচি, যেটা বিএনপির মেগা একটা প্রজেক্ট, সিগনেচার একটা প্রজেক্ট, সেই খাল খনন কর্মসূচি থেকে টাকা লুটপাট করা হচ্ছে। তো এই কাজগুলো দেখার পরও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তখন কিন্তু আমরা জনাব তারেক রহমানকে দায় মুক্তি দিব না, এর কোনো সুযোগ নেই। কিন্তু ব্যক্তি হিসেবে এখন পর্যন্ত আমরা তার প্রতি পজিটিভ। আমরা এখনই 4 মাসে বা 5 মাসে পুরো জাজমেন্টে যেতে চাই না। আমরা চাই তারা এই বিষয়গুলো যেগুলো সামনে আসছে এগুলো সংশোধন করুক, স্বজন প্রীতি থেকে বের হয়ে এসে যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় বসাক। এমন অনেক ডিসি নিয়োগ আমরা দেখলাম যেই ডিসিদের বিরুদ্ধে দুদকে রানিং মামলা চলছে, যারা অলরেডি দণ্ডপ্রাপ্ত, তারা শুধুমাত্র বিএনপির তোষামতকারী কিংবা তারা বিগত সময় বঞ্চিত ছিলই দেখে তাদেরকে আবার ডিসি সচিব বানাতে হবে, এটাই যদি হয় ক্রাইটেরিয়া, তাহলে যে মানুষটা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছে, যে সৎ ছিল, সেই মানুষটা তাহলে কেন কাজ করবে? তার কাজের মোটিভেশনটা কোথায়? সো এই বিষয়গুলো আমরা বিএনপির থেকে চাই যে তারা এগুলো সংশোধন করুক। অন্যথায় যেটা হবে সেটা হচ্ছে যে এই পথটা তাদের পূর্বের পথই হবে আবার।